আমার আমেনা দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আব্বা জান আমার স্বামী চলে গেল গো আব্বা জান, আমি বড় একা হয়ে গেলাম। আমার আব্দুল মুতাল্লিব বললেন, ও আমেনা শুনে নাও, তুমি একা হও নাই, তোমার গর্ভে যে সন্তানটা আছে এ কোনো মামুলি সন্তান নয় রে আমেনা। গো আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে গো, ইনি আর কেউ নয়, ইনি হলেন জান্নাতের সর্দার, ইনি হলেন কাউসারের কমান্ডার, ইনি হলেন নাবিদের সর্দার, ইনি হলেন সবকিছুর সর্দার। ও আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে গো আমেনা, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বরে আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমেনা অনেক খুশি। এই রকম বলে বাবা কিছুদিন কেটে গেল, আদম পয়গম্বর এসে আমার আমেনাকে শুভেচ্ছা জানায়। রাতের বেলাতে দরজায় আওয়াজ দেয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আমার নবীর আম্মা জান বলেন, আপনি কে? আমার ঘরে তো স্বামী নাই, আপনি কে বলেন না? এত গভীর রজনীতে এত গভীর রাতে এসেছেন। বলে, আমি হলাম আল্লাহর নবী আদম পয়গম্বর। বলে, কেন এসেছেন বলুন? বলে, আমি এসেছি তোমার গর্ভে যে সন্তানটা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন গো, ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি, কেননা উনি কয়েকদিন পরে জন্মগ্রহণ করবে। এমন করতে করতে বাবা প্রত্যেকটা নবী আমার আমেনাকে এসে সালাম জানায়। এ আমার যুবক, আমার নবী যে বাবা হারা হয়ে গেল গো, নবীর আমার জন্ম হবে গো। এইদিকে একদিন ঘরের মাঝে আমার আব্দুল মুতাল্লিব নবীর দাদা আসলেন, ডাক দিয়ে বলে, আমেনা আমেনা আমেনা, বিবি আমেনা শুনে নাও গো, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমার জন্য একটু পানি নিয়ে এসে দাও নাও। আমি নবীর দাদা আব্দুল মুতাল্লিব বড় পিপাসিত, আমার জন্য পানি এনে দাও। আমার আমেনা পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, কোনো পানি পেলেন না, ঘরের মাঝে কোনো পানি ছিল না। ও আমেনা, নবীর আম্মা জান চলতেছেন কলস নিয়ে কুয়ার দিকে। কেন? আমার আব্দুল মুতাল্লিবকে পানি খাওয়ানোর জন্যে, পানি পান করানোর জন্যে। এইদিকে চলতে চলতেছেন নবী মুস্তাফার আম্মা জান পেছন থেকে ডাক দেয়, আমেনা দাঁড়াও, ও নবীর আম্মা দাঁড়াও, আপনি কেন কোথায় যান গো আমিনা? তুমি এই কলস নিয়ে কোথায় যাও? আমিনা নবীর আম্মা জান বলে, ও বান্ধবীরা শুনে নাও, আমি পানি নেওয়ার জন্য যাইতেছি। আমার আব্বা জানকে আমি পানি পান করাবো, আমার শ্বশুর আব্বাকে আমি পানি পান করাবো, এই জন্য আমি তিনার জন্য পানি নেওয়ার জন্য যাইতেছি। ও নবীর আম্মা জান দাঁড়াও, ওই কুয়ার মধ্যে কোনো পানি নাই, ওই কুয়া থেকে পানি পাবেন না। ওই কুয়াতে তো আমরা গিয়েছি কিন্তু কোনো পানি পাই নাই। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, বান্ধবীদের কথা না শুনে তিনি সামনের দিকে কুয়ার কাছে গেলেন, আর কুয়াতে বালতি ফেলার জন্য, বাবা পানি তোলার জন্য যেই মাত্র বালতি দিয়েছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীর আম্মা জান কুয়াতে পানি নেওয়ার জন্য গিয়েছে, ওগো জিবরাইল যাও, আমার
নবীর আম্মা জান যখন বালতিটা পানি তুলে আনবে, আমার মুস্তাফা কষ্ট পেয়ে যাবে। আর আমার মুস্তাফা যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন যেন কষ্ট পেয়ে যাব। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এইদিকে আমার আমেনাও যেই মাত্র পানি নিলেন, পানি নেওয়ার পরে আসছিলেন, আসার পরে বাবা এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এ পাখি দাঁড়াও, তোমরা কি দেখো না ওই যে নবীর আম্মা জান নিচে রয়েছে গো, ওই নবীর আম্মা জানের মাথার উপর দিয়ে উড়ে গেলাম। আমাদের তো বড় বেয়াদবি হয়ে গেছে, চলো না নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু মাফ চাই গিয়ে। এই পাখির দলেরা বাবা আসলেন, ডাক দিয়ে বলে আমেনা, ও আমার নবীর আম্মা জান, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও নবীর আম্মা জান, আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলাম, আমরা বড় ভুল করেছি, মাফ চাই গো মা। ও জননী আমার, আপনি মাফ করে দিন। বলে ঠিক আছে, মাফ করে দিলাম। আমার আমেনা যখন বাড়ির মধ্যে যাচ্ছিলেন, গাছে সালাম জানাই, পাহাড়ে সালাম জানাই, পাথরের উপরে যদি কদম পড়ে পাথর তুলার মতো নরম হয়। সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জান বাড়ির মাঝে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে আব্বা জান, আমি তো গেলাম পানি নেওয়ার জন্যে, কিন্তু আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। ও আমেনা, বলো না তোমার কাছে কি ঘটনা ঘটেছে? আব্বা জান শুনে নিন, আমারে পাথরে সালাম জানাই, আমারে গাছে সালাম জানাই, আমারে যেন পশু পাখিতে সালাম জানাই। আমার নবীর দাদা বলে ও আমেনা, ও নবীর আম্মা জান, আগেই তো বললাম গো, তোমার পেটের মাঝে যে সন্তানটা আছে ইনি আর কেউ নয়, ইনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এ আওয়াজে মানি না রে যুবক, আর জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন কেটে গেল রে যুবক আমার, আমার নবীজির আগমন হবে, জন্ম হবে। রাত বলে আল্লাহ রব্বুল আলামিন, নবীকে আমার মাঝে প্রেরণ করে দিন। দিন বলতেছি আল্লাহ নবীকে আমার মাঝে প্রেরণ করে দাও। আল্লাহ বলে ওরে তোমরা শুনে না, আমার নবীকে আমি যখন পাঠাবো গো, তখন তুমিও ভাগ পাবে, সবাই ভাগ পাবে। শুভে সাদিকের সমাতে আমার নবীজির জন্ম হবে। ওইদিকে 4 জন মহিলা এসেছিলেন, আসার পরে 4 জন মহিলা এসেছিলেন। একজনের নাম হলো হযরতে হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজনের নাম হলো হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আরেকজন এসেছিলেন। তারপরে আসার পরে তিনারা দরজায় আওয়াজ দিতেছে, কিন্তু আমার আমিনা নবীর আম্মা জান তো বুঝতেই পারে নাই যে আমার পেটে সন্তান আছে, আজকে আমার সন্তান হবে। বলতেছে আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে, আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে আপনার কাছে, যে সন্তান হবে, এই জন্য নবী কামলিওয়ালা এই পৃথিবীতে আসবেন। কথা বোঝা যাচ্ছে? আর আসার পরে যখন আসলেন, মা আমেনা বলেন আমার ঘরে কোনো লাইট ছিল না, আমার ঘরে কোনো বাতি ছিল না, আর আমি আমেনা দেখলাম নবী মুস্তাফা আসার সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়িয়া হাবলি উম্মতি বলে কাঁদেন। বলুন সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে,
তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু একসঙ্গে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কালাম কেমন যে তার মর্যাদা, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে বলুন না, নবীকে তো সালাম জানাতে পারবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর वाला आया है नूर लेकर आया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। दो जहानेर बादशाह जिनी रहमतल लिल आलामीन, सृष्टि कुलेर राजगो तिनी शाफिउल मुजनबिन, नूर नबी এসেছে নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ধারায় মেতেছে। আল্লাহুম্মা মাওলানা, আগিয়ে চলে আসেন ও মা জননী, আগিয়ে আসেন না। ওয়ালা আলে মাওলানা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে কথা কম বলেন, এদিকে মনোযোগটা দেন। মুরব্বী, আপনারা মুরব্বী মানুষ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুরব্বী বুড়া মানুষ এসেছে। হুটহুটা বুড়া, বুঝতে পারলেন, লাঠি ধরে চলতে পারে না, আ ও করতে করতে নবী মুস্তাফার কাছে এসেছেন। আর আসার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা বলছে, বুড়ো মানুষ জান্নাতে যাবে না, বুড়ো মানুষ জান্নাতে যাবে না। রাগ করছেন নাকি গো? আপনার আমার দাদা গো, আমার দাদা আছে আপনাদের মতনই, আপনাদেরকে দেখলে আমার দাদার কথা মনে পড়ে। তো নবী মুস্তাফা বলতেছে বুড়ো মানুষ জান্নাতে যাবে না। এ বুড়ো কাঁদন, এত কান্না করে এত কান্না করে, নবী মুস্তাফা মুচকি হাসতেছে। ওর পাশে আর একজন কালো মানুষ চলে এসে, যারাকে আমরা বাঙালি ভাষায় বলি কালো, বলি না গো? আমরা কি মানুষ? কারো যদি চোখটা একটু এইদিকে চলে যায় তাকে টেরা বেঁকা নাম দিয়ে দিই, কারো যদি পেটটা মোটা হয় বলে ক্যাঙ্গারু, আবার যদি কারো পা খোড়া হয় ন্যাংরা, বলে না গো? আবার কেউ যদি কালো হয়ে যায় ওর নাম চেঞ্জ, ওর নামই হয়ে গেল কালো। আমাদের ওইদিকে বুঝতে পারলেন, একটা একজনের নাম মন্টু আছে কিন্তু একটু কালো, আর মন্টুর নাম বাদ, বলে টেরা কালু, ল্যাংড়া কালু, বলে ল্যাংড়া কালু, ফর্সা কালু, বলে না? এই রকম আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি বলেছেন জানেন?
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন এই সাদের পৃথিবী আমি আল্লাহ বানিয়েছি এবং মানুষ জাতিকে খুব সুন্দর করে বানিয়েছি। এবং অন্য আয়াতে বলে, মা বোনেরা হয়তো জানে, সূরা ৩ এর মাঝেই আছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত কুল কায়নাতের চাইতে আমি আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি। এইদিকে মনোযোগ। যাই হোক, নবী মুস্তাফার জন্ম দিবস হলো। নবী মুস্তাফা সিজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করতেছে। এইদিকে আমার হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইকোটা কম করেন মাইকম্যান ভাই, একটু ইকোটা কম। ডাক দিয়ে বলে, আসিয়া কান্নার আওয়াজ কোথা থেকে আসে? কান্নার আওয়াজ কোথা থেকে আসে গো আসিয়া? কে যেন কান্না করতেছে, আমি তো বুঝতে পারি নাই। চাইয়া দেখো গো, নবী রহমাতাল লিল আলামিন উম্মতের লাগিয়া কান্দে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণের মতো করে তো আপনারে ভালোবাসতে পারলাম না গো নবী। এই উম্মতের লাগিয়া সারাটা জীবন কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ, এখনো মদিনাতে কাঁদেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাহাবাগণের মতো করে আপনার উজুর পানি নিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারককে আতর বানাইতে পারলাম না। আমরা কিছু চাই না গো ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার সাফায়াতটুকু আমাদের মাঝে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, আমি হজের দিকে রওনা হলাম। নবী মুস্তাফার জন্মদিন হয়ে গেল, তার কিছুদিন পরে কিছুদিন কেটে গেল। আমার নবী যখন 6 বছর বয়স হলো, আমার নবী মুস্তাফা মাঠে ময়দানে যাই। আমার নবী তো কখনো খেলে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা সমস্ত ছেলেদের খেলা দেখতেছে। হঠাৎ করে দেখে একজন সন্তান দাঁড়ায় আছে এবং তিনার আব্বা জান এসে তারে চুমু দিয়া বুকে লইয়া আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। আমার নবী মুস্তাফা বাড়ির মাঝে আসলেন, ডাক দিয়ে বলে, মা আমার আব্বা জান কোথায় আছে গো মা? মা জননী বলতেছে, বেটা মুস্তাফা, তোমার আব্বা জানের কথা তুমি হঠাৎ করে বলো কেন রে বেটা? আমার মুস্তাফা ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার দেখলাম ময়দানে যখন বাচ্চারা খেলাধুলা করে গো, আমি দেখলাম তার আব্বা জানেরা এসে তারে চুমু দিয়া তো আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। ও মা, আমার মা, আমি তো কোনো আমার আব্বা জানের আদর পেলাম না। মা আমেনা চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে। মুস্তাফাকে ডাক দিয়ে বলতেছে, মুস্তাফা, তোমার আব্বা জানের ইন্তিকাল হয়ে গেছে। ও মা, ও মা জননী গো, আমার আব্বা জানের তো ইন্তিকাল হয়ে গেছে গো মা। ও জননী,
জননী জননী মেহেরবানি করে আমার আব্বা জানের কবরটা আমারে দেখিয়ে নিয়ে আসেন। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুস্তাফা, তোমার আব্বা জান এইখান থেকে অনেক দূরে রয়েছে, তোমার আব্বা জানের রওজা মুবারক মদিনাতে রয়েছে। ও মুস্তাফা, তোমার আব্বাজান তো মদিনাতে গিয়েছে গো, আর তোমার আব্বাজান এখান থেকে অনেক দূরে আছে। মা জননী আব্বাজানের কাছে নিয়ে চলো নাও। আমার আমেনা ডাক দিয়ে বলে, মুস্তাফা, মদিনা এইখান থেকে অনেক দূরে, এবং তোমার দাদাজান আব্দুল মুতাল্লিবের কাছে পারমিশন নিতে হবে। ও মা, আপনি গিয়ে পারমিশন নিয়ে আসেন না, আমি আমার আব্বা জানের কবরখানা দেখতে চাই গো মা। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন খাজা আব্দুল মুতাল্লিবের কাছে, ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনার মুস্তাফা বাইনা করেছে গো আব্বা জান, উনি ওই যাবে মদিনাতে যাবে আব্বা জানের কবর দেখার জন্য, রওজা দেখার জন্য। আমার আব্দুল মুতাল্লিব কেঁদে যারে যার, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না গো। মদিনা তো এইখান থেকে অনেক দূরে, আর আমার নবীর দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। নবীর আম্মা জান জিজ্ঞাসা করে, আব্বা জান, আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন? ডাক দিয়ে বলে, ও আম্মা জান আমিনা, ওই মদিনার কথা শুনলে আমার কান্না চলে আসে, কেননা আমার আব্দুল্লাহ চলে গেছে, ফিরে আসে নাই। আমার হাসিম চলে গেল গো, আমার হাসিম তো ফিরে আসে নাই। তুমিও যদি চলে যাও, তুমিও তোমার ফিরে আসবে না। আমার আমেনা বলে, আব্বা জান, বিদায় দিয়ে দেন, আমি আবার ফিরে আসবো। বলে, তাড়াতাড়ি করে ফিরে আসবো। আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে মদিনাতে যাবে আমার আম্মা জান আমেনা। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবা সাওয়ারে নিয়ে যাবেন, সাওয়ারে উটের মাঝে নিয়ে যাবেন। কথা বুঝতে পারছেন আব্বা জানেরা? বুঝতে পারছেন তো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের সন্তান। কত বললাম? 6 বছর। একটু কথাটা কম বলেন, হ্যাঁ, না ডিস্টার্ব হচ্ছে। না না, তো নবী মুস্তাফা যখন উটের উপর সাওয়ার করলেন, তো নবী মুস্তাফার একজন দাসী ছিল উম্মে আইমান, উনাকে প্রথমে বসিয়েছেন, উটের লাগামটা দিয়েছেন উম্মে আইমানের হাতে। কথা বুঝতে পারছেন তো? উটের যে ঘোড়ার যে লাগামটা ধরে, দেখতে পান না, টমটম করে চলে, ওই উটের যে লাগামটা ধরিয়েছে উম্মে আইমানকে, আর তারপরে আমার নবী মুস্তাফাকে বসিয়েছেন, পরে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উট আর চলতেছে না। আমার আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুস্তাফা মনে হয় আর মদিনাতে আমাদের যাওয়া হবে না। কেন আম্মাজান? বলে, উট আর চলতেছে না, কিন্তু আমার নবী তো পশুর কথা বুঝতে পারে। কথা ঠিক কিনা? আমার নবী তো সবার কুল কাইনাতের কথা বুঝতে পারে। নবী আমার হরিণের কথা বুঝতে পারে, নবী আমার গাছের কথা বুঝতে পারে, নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত কিছুরই কথা বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা বলতেছে, আম্মা জান, উটের লাগামটা আমার হাতে দিন। আর নবী মুস্তাফার হাতে যেই মাত্র উটের লাগাম, উট ছুটতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তা কিন্তু আর চেনা যায় না। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা আর চিনতে পারছেন না। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ওগো মুস্তাফা, আমাদের মনে হয় আর মদিনাতে যাওয়া হবে না, রাস্তা তো আমি ভুলে গেছি। কিন্তু আমার মুস্তাফা বলতেছে, ও আম্মা জান, একটা কথা শুনে নাও, জন্মের পরে আমি নবী মুস্তাফা আপনার কাছ থেকে দূরে সরে গেছিলাম। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? মুস্তাফা বলতেছে, ও আম্মা জান আমেনা, আমার যখন জন্ম হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাত আমাকে ঘুরিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা কুল কায়নাত আমাকে বানিয়েছে।
নবী মুস্তাফাকে বানানোর কারণটা কি? নবীগণ এসেছে এই পৃথিবীতে, তাকে বানানোর কারণটা কি? কেননা মুস্তাফাকে এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনাকে ফাতেমার আব্বা জান করে পাঠিয়েছি এই কারণে যাতে করে কেউ আপনারে আল্লাহ না মানে। ওগো হাবিবুল্লাহ আপনাকে আমি আব্দুল্লাহর বেটা বানিয়েছি যাতে করে কেউ আল্লাহ না মানে। ওগো হাবিবুল্লাহ আমি আব্দুল মুতাল্লিবের পোতা বানিয়েছি যাতে করে কেউ আপনারে আল্লাহ না মানে। ওগো হাবিবুল্লাহ আপনাকে আমি ফাতেমার লাল বানিয়েছি যাতে করে কেউ আপনারে আল্লাহ না মানে। হাসান হোসাইনের নানা বানাইলাম যাতে করে কেউ আল্লাহ না মানে। ওগো হাবিবুল্লাহ আপনাকে আবু বকরের জামাই বানাইলাম যাতে করে কেউ আল্লাহ না মানে। ওগো হাবিবুল্লাহ আপনাকে আবু বকর সিদ্দিকের জামাই বানাইলাম, ফাতেমার লাল বানাইলাম, তো আপনাকে মা আমিনার লাল বানাইলাম। ওগো হাবিবুল্লাহ আয়েশার স্বামী বানাইলাম, খাদিজার স্বামী বানাইলাম। ওগো হাবিবুল্লাহ যাতে করে কেউ আপনারে আল্লাহ না মানে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যখন এক এক করে আদম পয়গম্বর এসেছে, ঈসা নবী এসেছে, ইউনুস নবী এসেছে, এক এক করতে করতে 1,24,000 পয়গম্বর এসেছে। কেন আল্লাহ বানাইলো? কারণ মুসলমান যখন ইসলাম ধর্মটা এর উপর থেকে উঠে যাচ্ছিল, আমার আল্লাহ আদম বানিয়েছে, আমার আল্লাহ ঈসা নবী বানিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন। কেন? যাতে করে ইসলামটা তারা ধরে রাখতে পারে। যখন মুসলমান বিভ্রান্তি হয়ে যাচ্ছিল, যখন মুসলমান হিন্দু ধর্মের মধ্যে চলে যাচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মালাইকা, যদি কোনো ফারিস্তা পাঠাতেন, এই মুসলমান হতো না, কোনো ইহুদি ব্যক্তি মুসলমান হতো না। এই কারণে, কারণ ফারিস্তারা এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন ফারিস্তার যদি মাথার মুবারাকাতে 7 সমুদ্র 13 নদীর পানি, পৃথিবীর পানি যদি ঢেলে যায় তো এক ঠোপা পানি নিচে পড়বে না। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, গৌসে আজম ফাউন্ডেশন, গৌসে আজম ফাউন্ডেশন, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শামীম রাজা চিশতি সাহেব, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শামীম রাজা চিশতি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যদি একটা আল্লাহর ফারিস্তা মানুষকে মুসলমান বানানোর জন্য পাঠাইতেন তো আমরা দেখে তাকে ভয়ে চলে যেতাম না গো? এই কথা বলেন না? একটা ভয়ঙ্কর মানুষ যদি এসে আপনাকে বলে কালেমা পড়ো, আল্লাহর দিকে তাকাও, ভয়ে চলে যাব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবুল্লাহকে আমাদের মাঝে পাঠিয়েছে। এই না যে হাবিবুল্লাহ আমাদের মতো মানুষ, কথা ঠিক কিনা? এই জন্য আদম নবী বানিয়েছেন, এক এক করে নবী বানালেন এবং হাবিবুল্লাহকে সবার সর্দার করে বানালেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত লিখতেছেন খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, हर रसूल से आला हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। आप अव्वल भी हैं, आप है आखिरी, आपके वास्ते लौट है मौत भी। जोरे बोलो ना सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। आप अव्वल भी है, आप है आखिरी, आप अव्वल भी है, आप है आखिरी, आपके वास्ते लौट है मौत भी, आपके वास्ते लौट है मौत भी। सबसे औला वो आला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा सुभान अल्लाह, नबी। सुभान अल्लाह। सबसे औला वो आला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। फिरदौस में तुम्हें दाखिला चाहिए, फिरदौस में तुम्हें
मुस्तफा पर चले जाए रोजाए मुस्तफा पर चले जाए कौन देता है देने को वो चाहिए सुभान अल्लाह बोलें जोरे सुभान अल्लाह। कौन देता है देने को वो चाहिए देने वाला है साचा हमारा नबी देखने वाला है साचा हमारा नबी खल्क से खल्क से अहुलिया अहुलिया से रसूल हर रसूल से आला हमारा नबी सब रसूलेर चाইতো আমার নবী শ্রেষ্ঠ বলুন সুবহানাল্লাহ हर रसूल से आला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी এই যে আমার আলা হযরত এই নাতটা লিখেছিলেন তো আমার আলা হযরত কার নাম আলা হযরত এমন একজন ব্যক্তি এমন একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ হে আমার আলা হযরতের সঙ্গে স্বয়ং কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি পীরে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা করার জন্য এসেছে বলুন সুবহানাল্লাহ আমার আলা হযরতের তিনজন খলিফা ছিলেন একজনের নাম হলো সৈয়দ দাইমউদ্দিন মুরাদাবাদী অন্যজনের নাম হলো সাদরুস শরিয়া আরেকজনের নাম হলো আমজাদ আলী আজমি তো তিনজন খলিফাকে নিয়ে আমার আলা হযরত বসে আছেন তো হঠাৎ করে লিখতে লিখতে রাতের বেলাতে আমার আলা হযরত বলতেছেন তোমরা আমার রুম থেকে চলে যাও সাদরুস শরিয়া উনি বলতেছেন আমার আলা হযরত প্রতিদিন আমাদেরকে কোথায় হাঁকিয়ে দেয় কোথায় ভাগিয়ে দেয় আজকে আমরা না দেখে ছাড়বো না তো তিনি দেখতেছেন তাদেরকে যখন বের করে দিল দরজার আড়াল থেকে দেখতে পাইতেছেন যে একজন অপরূপ চেহারা সুন্দরময় চেহারা নিয়ে আমার আলা হযরত ঘন্টার পরে ঘন্টা আরবি ভাষায় কথা বলেছেন বলুন সুবহানাল্লাহ যখন আমার আলা হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই সাদরুস শরিয়া আমার আলা হযরতকে প্রশ্ন করতেছেন হুজুর আমরা দেখলাম এত সুন্দর চেহারা ইনি কে ছিল ইনি কে একটু দয়া করে বলুন আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন ডাক দিয়ে বলতেছেন যে ইনি হলেন কুতুবে রব্বানি পীরে পীর দস্তগীর মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ আলা হযরত অনেক ভালো মানুষ ছিলেন অনেক কালাম অনেক কিতাব লিখেছেন যাই হোক ও মা বোনেরা এত কথা হ্যালো জি হে মা বোনেরা তো কথা বলেন কেন ঝগড়া করে পেট ভরে না বুঝি হ্যাঁ বাড়িতে তো জায়ের সঙ্গে সব সময় লেগে থাকে তুই এই করিস না তুই ওই করিস না করে না একবারে শাড়িকে গুজে নেবে মা যাতে আর বলবে আয় তুই আয় ঝগড়া করে পেট ভরে না বুঝি বুঝতে পারলেন একটা রাজা ছিল কোথায় দিকে মনোযোগ তো রাজা বলতেছে যে
মিথ্যা কথা বলতে পারবে তাকে আমি পুরস্কার দেব। তো রাজা বুঝতে পারলেন, এবার বলেছে, গ্রামে ঢোল পিটিয়ে দিয়েছে কি যে মিথ্যা কথা বলবে তাকে পুরস্কৃত করা হবে। তো কে এসে বলতেছে যে গাছে কাঁঠাল ধরেছে, বলে আল্লাহ চাইলে হবে, এই দুনিয়াতে গাছে কাঁঠাল ধরেছে, অন্য গাছে কাঁঠাল ধরেছে, এটা সত্য। কে বলতেছে আসমান থেকে, আসমানে বাড়ি দেখলাম। অনেকজন অনেক কথা বলতেছে, কিন্তু রাজা মশাই বিশ্বাস করতেছে না। শেষমেশ একজন লোক এসে বলতেছে, রাজা মশাই আমি দেখলাম 9 জন মহিলা একসঙ্গে বসে আছে, কেউ কথা বলতেছে না। রাজা বলছে তুমি সবচাইতে বড় পুরস্কার পাবে। কেন? মেয়েরা তো একসঙ্গে থাকলে কথা না বলে থাকতে পারে না। তাই মা বোনেরা রিকোয়েস্ট, একটু চুপচাপ। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। যাদের মা নাই তারাই জানে মায়ের মা হারা বেদনাটা কত কঠিন। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তাও গল্প যাচ্ছে না গো। হায় রে আল্লাহ, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, गौसे आजम फाउंडेशन, 12 रबीउल अव्वल। नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আঁখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়।
ছাড়া আমি একা থাকতে আর যে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। সবাই মা আব্বাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে যেটা বড় গুনাহ হচ্ছে ওটা হচ্ছে মা আর আব্বা জান, কে কষ্ট দিবেন না প্লিজ। আমি এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি মাফ করবেন। বাচ্চা ছেলে পড়াশোনা করতেছি ব্যারেলি শরীফে, আল্লাহ তাআলা যাতে কামিয়াবি করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিদিনের তরে প্রোগ্রাম, তাই গলাটা একটু ভেঙে গেছে, যাই হোক। আর হাদিস বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি জামিয়াত।